হ্যাঁ দাঁড়া রে মা, আমি ঘরে চলে আসছি তো। হ্যাঁ মা চলে আসছি, দাঁড়া রে মা দাঁড়া। আয় মা আয়, তোকে কতদিন ধরে দেখিনি। তুই কেমন আছিস বল মা, ভালো আছিস তো মা? হ্যাঁ মা আমি ভালো আছি, তুই ভালো আছিস তো? জামাই খালি গায়ে কেন মা? ও ক্লাসের কথা বাদ দে। এ বউ, মুখ সামলে কথা বলবি। দেখতে ধরতো মা। এখন আমি আমার মায়ের বাড়িতে আসছি, বুঝতে পারলি? যা বলবো তা চুপচাপ শুনবে, না কানের মধ্যে শিখ গাড়ি দেবো। নিজের বাড়িতে খুব বড় বড় লেকচার মারছিস, লেকচারে গান মার দেবো। এখানে আমাকে অপমান করার জন্য নিয়ে এলি নাকি না আমাকে? কি হয়েছে মা, জামাই সঙ্গে এরকম করতেছিস কেন? তোর এটা জামাই নয়, পাক্কা বাড়া বৈদ্য। কি রে, তো খালি গায়ে কেন আসছে? তো জামাই কাপড় দেনি কেন? বেটিকে জন্ম দিয়েছো তুমি শাশুড়ি মা, কিন্তু বেটিকে শিক্ষা দাওনি তুমি। দেখেছিস মা, কি বলতে চাইছো কি তুমি? বাল বলতে চাচ্ছি, কি আর বলবো। এটা মেয়ে নয় তোমার, এটা অশান্তির ট্যাবলেট। ভদ্রভাবে এসেছে, বুঝতে পারলে? ভদ্রভাবে বেরিয়ে চলে যাবে। আর কথাবার্তা কিন্তু মানুষের ভালো তুমি বলবে। আমি মানুষের বাচ্চাই বটেই, অপমান তো আমি বাড়িতে করতে পারতাম, তাহলে তোর মার কাছে এসে এখানে কেন অপমান করছি? তোর মায়ে তো জানুক তুই কত বড় বেশ্যা। কে বেশ্যা? এই কাটা করে বেটা, কে বেশ্যা? বেশ্যা না হলে তুই মায়ের বাড়ি আসার জন্য শ্বশুর শাশুড়ির সঙ্গে যুদ্ধ করিস? আমি তাহলে মারবে না? ওই ছোট বাচ্চা, কাটা করে বেটা। এই মাংমারানি, চাপ দিব এখন আবার। বেটিকে চাপ দিলে আবার চাপ দেওয়া যাবে নাকি? চাপ দিয়ে দেখুক, ওকেও চাপ দিয়ে দেবো। তোর সাহস রে কত বড়, তুই আমাকে চাপ দেখাবি? তোর বাবা ঠিকই বলছিল। কি বলছিল আমার বাবা? জামাইটা সুবিধা নয়, পাক্কা বাড়ি ছেলে, তাই বলছিল। তো এখন দেখছিস তোর বাবার কথাটা মিলে গেল। জান জ্বলে দে, জানিস না ওই ছেলে আর তোমরা খুঁজে পেলে না আমার লগে, এই বাচ্চাটাকে খুঁজে পেলে। বালুকি কথা বলবে না শাশুড়ি মা, জামাইকে জামার মতো সম্মান করে দিবা বলে দিলাম আমি কিন্তু। কি হয়েছে রে, এত চিল্লাগালি হচ্ছে? কি ব্যাপার, কি বাড়িতে ওপর কিছু হচ্ছে কেন? কিসটা হচ্ছে কি সাথে তোমার মেয়ের জন্য হচ্ছে? হোয়াট ননসেন্স, তা কি করে হয়? বেটিকে জন্ম দেওয়ার সময় শাশুড়ি মার কাছে আসে ভাঙ্গা যা খেয়ে বেটিকে পয়দা দিবা, বেটি ভালো হবে নাকি? কি বলতে চাইছিস বে? এই পকেটে জামাই, বোকাচোদা কে না বেকাচোদা তুমি, এখানে তো প্রমাণ পাওয়া যাচ্ছে। কি বলতে চাইছিস বে তুই? কথাবার্তা মুখ সামনে বলবে কিন্তু, বলেছি তোমাকে আমি। আমি তো কথাবার্তা সামনে বলছি বউ, তুই তো বলছিস এটা কথাবার্তা। তুই তো সত্যি বেশি বৈদ্য, তুই তো মায়ের বাড়ি আসার জন্য হামলা কামড়ে করিস। যতবার আমি শ্বশুর বাড়িতে আসি তোর বাবা একটা বৈদ্য, তাহলে আমাকে অপমান করে। আচ্ছা তুই একটা কথা বল, আমি তো তোর ভাতার, তাহলে এই ভাতারকে তুই সবার সামনে অপমান কেন করছিস? আমাকে তো যদি নাই পছন্দ হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দে, আমাকে ছাড়পত্র দিয়ে রায় করে দে, ফালতু আমাকে এই ঝামেলা কেন জড়াচ্ছিস, আমাকে এনে অপমান করছিস? শোনো জামাই, অনেকক্ষণ ধরে তোমার লেকচার শুনতেছি, এবার আমার একটা কথা শোনো। আর কথা শোনার কোনো দরকার নেই বাড়া, ওকে বাড়ি থেকে খেদা। খেতে আসি তোমার বাড়িতে, তোমার বেটিকে ভালোবাসি বলে তোমার বেটির সঙ্গে এসেছি। তুমি যদি ভেবে থাকো যে তোমার জামাই তোমার বাড়িতে খেতে আসছে, তাহলে এরকম খাবার আমার বাড়িতে ড্রেন্টে পড়ে থাকে, যে বিষয় না হয় তোমার মেয়ের কাছ থেকে জেনে নাও। অপমান করছিস নাকি তুই আমাকে? অপমান কি, যা সত্যি তাই বলছি। ও তোমাকে এখানে থাকতে হবে না, যাও তুমি বাড়িতে যাও, যাও। সেটা তো আমাকে বলতে পারি যে খান কি, আমার মায়ের বাড়িতে আমার নাং আছে, প্রীতের নাং, তুই থাকলে অসুবিধা হবে? তাহলে আসতাম না এত কষ্ট করে। এই কেদা বলি জামাই, কথাবার্তা কিন্তু ভালো করে বলবি। আমার মেয়ের নাং আছে, তোকে কে বললো রে? ওই খানকে ছিল, তোকে কে বললো রে? এই বার বেটা শ্বশুর, তোর বেটিই বলছে। কি বলছে রে শালা, কি বলছে? এই মাংমানি শ্বশুর, তোর বেটি কাছে শুনে মাংমানি শ্বশুর। এই ছেলেটা খুব মুখে ভাষা খারাপ, খুব মুখে ভাষা খারাপ। এই ছোট বাচ্চা, তুই বাড়িতে পালা, না তোকে এখন মারবো। তাই নাকি বউ? তো কাটা করে বেটা, ভদ্র আসছিস, ভদ্র থাকবি। তুই আমার মাকে গাল দিচ্ছিস, আর বাবাকে গাল দিচ্ছিস। কেন রে কাটা করে বেটা, কেন শান্ত আছিস না? তোর তার কথা কিসের জন্য? হ্যাঁ, তুই ভাতা ছেড়ে মায়ের বাড়িতে আলি, কিসের জন্য আলি? কি লাগে আলি? হ্যাঁ, তোকে আমি খেতে দিতে পারছি না? আমি ওই খেতে পেলেও সব মেয়ের বাবা মার জন্য মন খারাপ করবে? তাই নাকি শ্বশুর আব্বা? বাবা মাটা আগে না ভাতাটা আগে? ও আমার মা আগে, আমার ভাত আগে না, তুই যাও। ঠিক আছে বাটি, আমি চললাম, থাক তুই তোর বাবার কাছে। কি রে জামাই তো পালিয়ে গেল, আটকালি না? বাবা তুমি ঘরে যাও তো। কি হলো, তুই তোর বাবাকে ঘরে যেতে বললি? তোর জামাইয়ের কথা বলবো বলে। জামাইয়ের কথা কি বলবি, ও তো চলে গেল। তোর জামাই কানা করে বেটা তো আমাকে ছাড়া থাকতে পারে না রে। ওই জন্য তোকে পালিয়ে যেতে বললাম। ও যেখানে যাক ঘুরে ফিরে আমার গাড়ির গোড়াতে আসবে। এই নিয়ে তো যে অপমান করলি তুই, আমার মনে হচ্ছে তো আর আসবে না। কি আর কথা বলবো তোকে মা, তোর জামাই তো একটা জনি পাগল ছেলে। জনির মুখ না দেখলে তো সারা রাত ঘুম হয় না। তোর জনিতে কি ডায়মন্ড হিরো বসা আছে নাকি রে? তাই জামাই কানা করে বেটা না দেখলে তার ঘুম হয় না। তুই আর কি বুঝি মা বল, তোর তো সেই বুদ্ধি এখনো হয়নি। এ কি রে, আমার বুদ্ধি হয়নি মানে? মানে কথাটা হলো এ তো জামাই কুকুরের বেটাকে আমি আইলে দুবার দেখতে দিই না, আমি দেখাই দেখিনি। ওর মনে থেকে না আফসোস ধুয়ে দেখি যেন আমার জন্য সে পাগল হয়ে থাকে। হালে তোর জামাইকে যদি করতে দিস না, হ্যাঁ সবসময় করতে দিব না কি বল? তাহলে তোর জামাইয়ের প্রতি আমার ভালোবাসা থাকবে। আমি একটু করে দিই, একটু করে ঢাকে দিই, একটু করে দিই, একটু করে ঢাকে দিই, তাহলে ভালোবাসা থেকে যাবে। যেন ও আমার জন্য পাগল হয়ে থাকতে পারে। এই মা তোর কি বুদ্ধি হয়েছিল, এমন তো আমার বুদ্ধি ছিল না লো। আমি যখন তোর বাবাকে বিয়ে করলাম তোর সব খুলে খেলে দিয়ে দিলাম, দিয়ে তোর বাবা সব সময় আশা মিটিয়ে নিল। এখন তোর বাবার ঘুরে তাকায় না। তুই কি বুদ্ধি খাটিস লো, আমাকে একবার দিস আবার একবার ঢেকে নিস। এটা ঠিক করি মা, তুই বুঝিস না বলে বলছিস। যা ভালো বুঝিস কর মা, আমি আর কি বলবো। আয় মা আয়, চল 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 ঘরে চল, বেটাকে ভাত খেয়ে নি, চল চল মা চল চল। খান কি ছেলে শ্বশুর, তোকেও দেখে নেবো, তুই যখন আমাদের বাড়িতে যাবি। কাঁচা কাঁচি দিয়ে কেলিয়ে যখন জাঙ্গিয়া পঙ্গা লাল করে দেবো তখন বুঝতে পারবি আমি তোর কি জামাই। শালা দাঁড়িয়ে তুই আমাকে অপমান করলো রে, নিজের বেটির একবার দোষ দিল না, শালা কেমন শ্বশুর। বালের সবজি কোনা এত ভারী, মনে হয় হাতটা খুঁজে পড়ে যাবে। না ভাই, একটু গাছতলায় রেস্ট নেবো, তারপর যাবো। জিন্দিগিটা বড় পুরো লেলটা চোদা হয়ে গেল বাড়া। শালা আমার মতন বকাতে কেউ আছে রে? দুইটা বউ ছেড়ে দিয়ে এই ছুরি পাকানে চুমু খাচ্ছি। বলেন কি? শালা আমারই, আমি বুঝতে পারছি না ওরা। না হলে ওই মাকে বলে এবার খেতে দিতে পারছ না তুমি, নাহলে আমি পালাবো। বাবা গো, কি অন্যায় করেছি আমি। এই অন্যায় সাজা আমি বিশাল বাবু, আমি বুঝতে পারছি। ছি, আর সহ্য হচ্ছে না কেন? কেউ কোথায় নাই, চারিদিকে রোড ফাঁকা, মধ্যখানে আমি একা। আর এই সুযোগে একটা ভগবান গান করে আমার মনটা হালকা উঠতে হবে, নাহলে বুকের ভিতর মনে হয় বরফ জমে গেছে, যন্ত্রণা করছে কাদা।
গান গেয়ে মনটাকে হালকা করতে হবে। তো বাড়া কি গান গাইবো কিছু তো মনে পড়ছে না, একটু গুনগান করে দেখি। পেয়েছি। ও মা গো মা, আগে জানলে বোধহয় মানুষ হতাম না, মানুষ হয়ে দুনিয়াতে এসে মানুষের মাঝে গেলাম ফেসে, চাও বা কিছু মেটলো না। ও মা গো মা, আগে জানলে বলে কুকুর হতাম না, কুকুর হয়ে পায়ের ভিতর লোকের বাড়িতে ঢুকে মাংস খেতাম না, কত আরামে থাকতাম গো। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না। কেউ নাই তো বড় আশেপাশে? ওটা আবার কোন শালা আসছে এদিকে? আশা ছিল, ও আজ আশা নেই, ভালোবাসাও নেই। কে রে মাঙ্গা ছেলেটা এত দুঃখ কষ্ট নিয়ে দুনিয়াতে বেঁচে আছে? এই সেই আম বাগানেতে চোখে চোখ দাঁড়িয়ে, হাতে হাত দাঁড়িয়ে টিপা টিপি হতো। ফিরে চলে যায় যায় একবার, কাছে যাওয়া হয় না তার আর। ফটকে, তুই এখানে কি করছিস বে? এখানে বেড়াতে যাচ্ছি মামা বাড়িতে। আর এমএলএ সাহেবের বউ কোথায়? আমি কি জানি তাও কোথায়? এ বালমুখু, তুই তো এমএলএ বউকে নিয়ে পালিয়ে আসছিস বোকাচোদা। মনে করছিস আমরা কিছু জানবে? সব গ্রামের লোকে জানবে। কি জানি ভাই গ্রামের লোক? তুই যেটা জানিস, তুই যেটা ঘটিয়েছিস, তুই যেটা শুনেছিস, ওটাই জানে গ্রামের লোক। এই ভাই কালু, তুই কাউকে বলিস না ভাই যে আমি এখানে আছি। আমার ভালো লাগে বলার জন্য। এমএলএ ভাই চুনমারানি শালা, আমার তো শত্রু বে। না না মিথ্যা করে, না না মিথ্যা করে। হ্যাঁ বে হ্যাঁ, তুই তো যে গ্রামে ছিলি না, তুই আর কি জানি বল। কি করেছিল ভাই এমএলএ সাহেব তোর সাথে? সে অনেক কথা, তোকে আর শুনতে হবে না। না ভাই বল বল বল, গ্রামের কথা শোনার জন্য মনটা হামলা করছে। বল বল বল। এই খবর যদি শুনিস তো তোর মন খারাপ করবে। মন বলে আর কিছু জিনিস নেই ভাই, মন সব পাথর হয়ে গেছে ভাই। বল বলো, কিছু হবে না মনে। শুনবে? বল ভাই। তবে শোন, তোর বউ ঝুমাকে এমএলএ সাহেব আমাকে রেপ কেসে ফাঁসিয়ে দিয়েছিল। কি বলছিস এসব তুই? যা বলছি ঠিকই বলছি। তারপরে? আমাকে গোডাউনে পাঠিয়েছিল গ্রাম শোনার জন্য। ওখানে তোর বউকে পাঠিয়ে দে। পাঠিয়ে দেওয়ার পর আমি তোর বউকে না হাত দিয়েও আমাকে রেপ কেসে ফাঁসিয়ে আমাকে জেলে ভরে দে। তারপর আমার বাবার কাছ থেকে 50 লাখ টাকা নে। তাই নাকি? হ্যাঁ। আর কে ছিল আমার বউয়ের সঙ্গে? তোর শাশু ছিল নারকেল বেগম, ওই এমএলএর সঙ্গে সবকিছু প্ল্যান করিয়ে আমাকে ফাঁসিয়েছিল, বুঝতে পারলি? ছি ছি ছি, খান কি মা হয়েছিল নিজের বেটিকে রেপ কেসে ফাঁসিয়ে দিলে? শুধু তার নিজের বেটিকে ফাঁসায়নি, তোর শাশুড়ি নারকেল বেগম রোজ এমএলএ সাহেবের বাড়িতে বিছানায় গিয়ে রাত্রিবেলা 2-3 বার করে বিছানায় শুয়ে পড়ে। কি বলছিস বাড়া তুই এসব তুই? যা বলছি ঠিকই বলছি। শুধু তাই নয়, তোর বাবাকে এমএলএ সাহেব গুডাউনে বন্দি করে রেখেছে। বাড়া এখন কি হবে রে বাড়া? কি আর হবে, তুই এমএলএ বউকে উল্টি পাল্টি করে পেট করে দে। তা তো করছি রে বাড়া, কিন্তু বাবাকে যে গুডাউনে বন্দি করে রাখে তা শুনে মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ করে কোনো চাপ নাই, কদিন ভরে রাখবে তারপর ঠিকই ছেড়ে দিবে। যত খানকে নষ্ট করা হচ্ছে আমার শাশুড়ি নারকেল বেগম, ওই এমএলএর সঙ্গে জাঙ্গিয়া ভাতারিটা এমএলএর সঙ্গে শোয়ার জন্য সবকিছু এগুলো উল্টো পাল্টে সবকিছু করে দিয়েছে। ওই জাঙ্গিয়া ভাতারি এমএলএর লেওড়া নেওয়ার জন্য সবকিছু উল্টো পাল্টে করে দিল। ওর পাকানে আমি নাইট্রোজেন অ্যাসিড মারবো, বাল পুড়িয়ে দিব। ধুর বালতিরা, কি বলছিস বাল পুড়াবো না? এখন শোন, ওদের কথা পড়ে হবে। আমি একটা কথা বলছি শোন। বল কি বলবি? আমি বলছি বাড়া, আমি এই গ্রামে বিয়ে করছি, বুঝতে পারলি? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, বুঝতে পারলি? তাই নাকি? হ্যাঁ। কথা হয়েছে, আমি বউকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসলাম, সবাই অপমান করে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল। এই পড়াতে মুখ নিয়ে এখন আমি কি করে বাড়ি যাবো, এটাই তো আমি বুঝতে পারছি না। এই বালমুখু, তুই আমার ছোটবেলাকার বন্ধু, তুই বাড়ি থেকে কি করবি? আমার সঙ্গে থাকবি চল। সত্যি করে বলছিস ভাই ফটকে? সত্যি সত্যি একদম 300 বার সত্যি। চল চল আমার সঙ্গে চল চল, বাড়ি থেকে সব কথা হবে। চল তাহলে। ঠিক আছে চল তাহলে। এমন বেজন্মা ছেলে জন্ম দিলাম আমি, ছেলের লোকে আজকে আমি কারাগারে বন্দি হয়ে থাকতে হচ্ছে। জানি না কোন জন্মের পাপ আমাকে ভোগ করতে হচ্ছে। শালাগুলো ছেলে নামে কলঙ্ক। সালাম দুটো বিয়ে করার পর আবার পরে বউকে নিয়ে পালিয়ে গেল। ভগবান, এ তোমার কি নিষ্ঠুর খেলা? খেলাতে কে ফাঁস হচ্ছে কে সেকেন্ড হচ্ছে কিছু বুঝতে পারছি না। চারিদিকে গুলো ভগবান চলছে, সঠিক বিচার করো ভগবান, না হলে পাপী মানুষদের দিন দিন অত্যাচার বেড়েই চলবে। কি ব্যাপার, একা একা বসে বসে বিড়বিড় করতেছো? তোদেরকে ধ্বংস করার জন্য ভগবানের কাছ থেকে দোয়া চাইতে যাবে? আমার জন্য চাইতেছো? তো চাইবো না, সবার লোকে চাইতেছি। বালমুখু কাকা আমার, আমি তোর কি ক্ষতি করছি যে আমার লোকে বদুয়া চাইতেছিস? ওই এমএলএ সাহেব তোর ক্ষতি করছে, ওই এমএলএ সাহেবের লোকে চা যা। চেয়েই বা কি হবে? তোর শত্রু তো তোর ঘরে রয়েছে। কে রে? তোমার বউ নারকেল বেগম। নারকেল বেগম শত্রু মানে? ও বাবা, কাকা মানে আকাশ থেকে টপ করে বললো বোকাচোদা। কি হচ্ছে ভালো করে বল। কি আর বলবো দুঃখের কথা গো, ও কাকা শুনলে তোমার কলজা ফাটে যাবে কাকা গো, ও আমার কাকা গো। তোমরা মতন করিস না ভাই করে। ও ভাইপো কি হয়েছে খুলে বল আমাকে, ও ভাই করে। তবে শুনো ও আমার কাকা গো, ও কাকা বলতো লজ্জা লাগে আমার কাকা গো, ও আমার কাকা গো। লাজ লজ্জার মাথা খেয়ে বলে রে, ওই ভাইপো শুনতে খুব ইচ্ছা করছে ভাই করে, ও আমার ভাই করে। তবে শুনো ও আমার কাকা গো, ও কাকা বলছি কথা সত্যি কাকা, ও আমার কাকা গো। তোমার বউ নারকেল বেগম গো, ও কাকা প্রতিদিন আসে এমএলএ সাহেবের ঘরে গো, ও কাকা গো। ঘরে এসে খাটে বসে গো, ও কাকা এমএলএ সাহেবের ডান্ডায় হাত ভরে, ও কাকা গো। আরো আছে অনেক কথা গো, ও কাকা শুনতে চাইলে আমি বলতে পারি কাকা গো। শুনতে আমার ইচ্ছা করছে ও বাস্তা গো, আর লজ্জা না দিয়ে বল বাস্তা বস্তা গো। তবে শুনো শুনো কাকা গো, এমএলএ সাহেব নারকেল বেগমকে খাটে শুয়ে দে কাকা গো।
তারপর আস্তে আস্তে করে কাকা গো এমলে সাহেব নারকেল বেগমের ব্লাউজ খুলে দে কাকা গো। খোলার পরে যখন পক পক করে টিপে ও এমএলএ সাহেব গো, ও কাকা এমএলএ সাহেব যখন থার হয়ে যায় গো, এমএলএ সাহেবের ডান্ডা তখন আর মানে না, তখন নারকেল বেগম বলে তুমি ভরো ভরো গো। ভরার পরে উ আহ করে কাকা গো, ও কাকা তখন তখন আমরা বাইরে থেকে সব শুনতে পাই গো, ও কাকা গো। আবার বলে নারকেল বেগম গো, ও কাকা শুনতে তুমি চাই গো, আমাকে বলো আমি বলবো গো। বলবো বলবো ভাই বলবো। তোমার বউ নারকেল বেগম গো, ও কাকা নারকেল বেগম বলে এমএলএ সাহেবকে একটু ভরো তোলাতে গো। তখন কাকিমা উয়া করে গো, তখন কাকা তোমায় মনে মনে গাল দে গো। কেনে আমাকে গাল দে কেনে? তুমি তো সেই মতন করতে পারো না, ওই জন্য বুঝলে না কি ওই মাগি বলবে কেন কাকা? ওরা হাগে ভাগে চলন দেখে তো বোঝা যায়। তোমার ভাতারের কাছ থেকে না শুনে ও নাঙ্গের কাছ থেকে শুয়ে যায়, এখানে তো বুঝে যায় এই ভাতারের থেকে নাঙ্গের কাছে বেশি মজা পায়। তাহলে এখন কি করবো ভাইপো? সবকিছু তোমাকে এখন মেনে চলতে হবে। নারকেল বেগম যেটা করতেছে ওটা করতে দাও। আর তুমি যদি এসব নিয়ে না মানো তাহলে কিন্তু এমএলএ সাহেব তোমাকে কিন্তু এই গোডাউন থেকে বার করো না, এখানে তোমার চুল দাড়ি পেকে এখানে মারা ফেলে দিবে। বুঝতে পেরেছো কাকা? সবে তো বুঝলাম, তাহলে আমাকে এখানে ছাড়ার ব্যবস্থা আছে কি আছে বল। তুমি একটা কথা শোনো কাকা। হ্যাঁ বল। আমি এমএলএ সাহেবকে গিয়ে সব কথা খুলে বলতেছি, তুমি নারকেল বেগমের সঙ্গে কি করতেছো নাই করতেছো ওর স্বামী কিছু বলবে না, তাহলে কিন্তু তোমাকে এখান থেকে ছেড়ে দিবে। তুমি কি বলছো বলো? এমএলএ সাহেবকে গিয়ে বলবো? ওই বউটাকে কি করে বস করবো বল, একটু আইডিয়া দে বাল। বাল আমার কাছে 3টা আইডিয়া আছে বউকে বশ করার জন্য, তুই কোনটা নিবি বল। তুই আজ আমাকে একটা কথা বলতানি, তোর বউটাকে তুই কিভাবে রাখতে চাস? আমার একটাই আশা ভাই, আমার বউ যেন আমার একটা কথা যেন না ফেলতে পারে, সব কথাগুলো যেন আমার ধরে আমার মতো ভালোবাসে, আমার মতো থাকে, এটাই আমার ভাই আশা। আর কি কোনো আশা আছে? আর আমি চাচ্ছি বাড়া এটাই যে আমার বউ যেন 24 ঘন্টা আমার পাশেই থাকে। বোকাচোদা শালা, তো 24 ঘন্টা কি তোর পাশে থাকবে? তাহলে ঘুমাবি কখন রে বোকাচোদা? ওই তো বাল, বউকে জড়াই ধরে ঘুমাবো। তো বোকাচোদা 24 ঘন্টা দিয়ে ঘুমাবি বউকে জোরে, তো লাগানোর ইচ্ছা করবে না বোকাচোদা? ওই তো মাঝে মধ্যে একটু লাগাই দেবো বাল। তাই নাকি? আহারের বেলা তৈরি করেছিস নাকি? হ্যাঁ রে ভাই, আর থেকে খাতারনাক বাড়া তৈরি করে ফেলেছি। তাও যদি তোর কাছে বউ না থাকে রে, তাহলে এটা কেমন কথা শোনালি আমাকে? হ্যাঁ ভাই, ওই টেনশনে তো আমার ঘুম হচ্ছে না, শুধু বাধা দিচ্ছে আমার শাশুড়ি। তোর শ্বশুরের বয়স কত হবে? ওই বালজোদা শ্বশুরের কত বয়স হবে? 50-60 বছর হবে। আরে বল, তোর শাশুড়ির বয়স কত হবে? শাশুড়ি কত বলছিস কেন বে? তোর শাশুড়ির বয়স কত সেটা বল বোকাচোদা। হালকায় বয়স আমার শাশুড়ি রে, মাত্র 23 বছর বয়স। বললি বাবালু, তাই নাকি বাড়া? হ্যাঁ বাড়া হ্যাঁ। আম জাম কাঁঠাল তুই খাবে টোটাল। কি বলছিস বে? যা বলছি ঠিকই বলছি বাড়া। তোর শাশুড়ি বাড়া ভিতরে ভিতরে নাং করে বাড়া। তোর শাশুড়ি তো নাং করতেছে, এটা তো কমন ব্যাপার, কিন্তু আমার মনে ডাউট হচ্ছে এটাই তোর বউও মনে কোথাও নাং করছে বাড়া, এই জন্য তোকে ঠিকঠাক ভাবে লাগাতে দেয় না, তোর পাশে ঠিকঠাক থাকে না। কি বলছিস বাড়া তুই সব? সত্যি কথা বলছি বাড়া, ওই জন্য সবকিছু বেড়ে চলে আসছে। বাল তুই কি না কি বলিস বাল, আমার মাথায় কিছু ঢোকে না বাল, একটু ভালোভাবে গুছিয়ে টুছিয়ে বল বাড়া আমাকে। বিশাল টেনশনে পড়ে গেলাম বাল, বালের একটা বিয়ে করে আমি আর শান্তি থাকতে পারছি না বাড়া আগের মতো। টেনশন তো তোকে দিচ্ছে বোকাচোদা, তাই এত টেনশন নিয়ে তোরা কি হবে বোকাচোদা? কে দিচ্ছে আমার টেনশন দে? আমি তো কিছু বুঝতে পারছি না বাড়া। তোর শাশুড়ি তো তোকে দিচ্ছে রে বোকাচোদা টেনশনটা, আর তোকে কে দিবে টেনশন বোকাচোদা? কেন কেন ওখান কি আমাকে টেনশন দিবে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না রে বাড়া। নিশ্চয়ই তোর বাড়ার কথা তোর শাশুড়ি নিশ্চয়ই বুঝতে পেরেছে, ওই জন্য বাড়া তোকে টেনশন দিচ্ছে বাড়া, তুই বুঝতে পারছিস না? শাশুড়ি আমার বাড়ার কথা কিভাবে বুঝবে রে বোকাচোদা? ওরে বাবা রো, মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারছে না, বোকাচোদা বিয়ে করেছে তা আবার মাথায় বুদ্ধি শুদ্ধি নাই। বোকাচোদা তোর বান্টুর কথাটা তোর শাশুড়ি বুঝতে পেরে গেছে, ওই জন্য তো এত শত কিছু এত পেঁচাল লাগাচ্ছে, তুই বুঝতে পারছিস না? তুই বলতে চাচ্ছিসটা কি বাড়া তুই? আচ্ছা, তোর প্রশ্নের উত্তর তুই নিজেই পেয়ে যাবি, তুই আমাকে একটা কথা খুলে খালে বলতো আগে। কি বল? কথা হচ্ছে যে তোর শ্বশুর মাং মারানি ও তোর শাশুড়ি গুদ মারানি তোর সঙ্গে বিয়ে দিল কেন মেয়েটার? হ্যাঁ রে বোকাচোদা, বিয়ে দিল কি জন্য শুনবি? বল। তাহলে শুন। বাল চোদা, আমি সিরিয়াসলি বলছি বোকাচোদা। আমিও সিরিয়াসলি শুনতেছি বোকাচোদা, তুই বল। মেয়ের বাবা মা মেয়ের খাওয়া খরচা পড়াশোনা সমস্ত টাকা দে, সমস্ত কিছু দে, কিন্তু মেয়ের একটা যে যৌবন আছে সেই যৌবনটা তো আর মেটাতে পারবে না, ওই জন্য মেয়েটা সঙ্গে আমার বিয়ে দিয়েছে বাড়া। যৌবনের জ্বালা মেটানোর জন্য আমাকে বিয়ে দিয়েছে রে। কাল জানা মেটার জন্য রে? কেন রে আমার বউয়ের? তাহলে বউকে বাড়িতে রেখে তোকে ঝাঁটা বাড়ান দিয়ে বাড়ি থেকে বার করে দিল, তো তোর শাশুড়ির মধ্যে কিছু একটা রূপত আছে রে। ওটাই তো বাল চোদা, আমি বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পেরেছি। কি শোনা ভাই আমার, সেটা বল না ভাই আমাকে। শুনবি তাহলে? হ্যাঁ ভাই বল। তাইলে শুন। শ্বশুরের নামে হবে পরিচয়, জামাইয়ের নাম কেউ জানবে না, তুমি বিয়া কইরা ঘর জামাই হয়ে যাও, তুমি বিয়া করা ঘর জামাই হয়ে যাও বাবু। আমি হবো না কারো চোদা, আমার বাবা ঘর বাড়ি নেই নাকি বোকাচোদা? শালা আমার জানে শুনো বুঝে না, বুঝতে পারলে সে আর কোনোদিন ছাড়বে না, তোর শাশুড়ির পাকানে রস রেগে তোকে খিলাবে টস টস, কিন্তু তোর শাশুড়িকে কষ্ট কাকে খাওয়াবে সেটা খুঁজে পাচ্ছে না, ওই জন্য টার্গেট করেছে তোকে রে বাবু, তুই তো সেটা কোটা বুঝতে পারছিস না রে বাবু, তোর শাশুড়ির মনে মনে যে কুমতলব আছে সেটা তুই বুঝিস না, তোর বউকে বারে বারে বাড়িতে ডাকে আনে এটার জন্য রে বাবু, তোর মাথায় তো কিছু ঢোকে না। কি বলছিস রে বাড়া তুই? শাশুড়ি আমার সঙ্গে থাকবে? এই তো বাড়া বেরেনিয়া শর্টকাটে বুঝে গেছিস, ইন্টেলিজেন্ট। আমার মনে ডাউট লাগছে বাড়া, এটা ভাবা মনে হয় ঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত নাতে তোর শাশুড়ির পাকানে টক করে ভরে দিবি ততক্ষণ পর্যন্ত বাড়া তোর বিশ্বাস হবে না।
তুই ভাই এটা অসম্ভব কথা শোনাচ্ছিস বে? এটা কোনোদিন হতে পারে রে? এটা কোনোদিন হতে পারে না বোকাচোদা। তুই তো বললি রে যে মেয়ের সবকিছু দিতে পারে, খাওয়া দাওয়া পড়াশোনার খরচা, কিন্তু যৌবনের জ্বালা মেটাতে পারে না। তুই এটা কথা বুঝতে পারছিস না বাড়া? তোর শাশুড়ি যৌবনের জ্বালা মেটাতে পারছে না, তোর বুড়ো শ্বশুর, বুঝতে পারছিস বাড়া? ওই জন্য তোকে টার্গেট করতেছে। তুই তো বাল কিছুই বুঝছিস না, এটা হেলতা ছেঁড়া ছেলে। হ্যাঁ সেটা তো আগে তোকে বললাম রে। আমার যতদূর জানা সম্ভব আছে বোকা, তোদের বাড়িতে খাওয়া পড়া সব বাড়ি ঘর সবকিছু ঠিকঠাক আছে, তাও তোদের বাড়িতে থাকতে পারছে না। আর যদিও থাকতে না পারছে না, তাও তোর শাশুড়ি টেনে টেনে বাড়িতে নিয়ে আসছে। এখানে বোঝা যাচ্ছে বোকাচোদা যে তোর শাশুড়ি তোকে টপ খাওয়ানোর জন্য মানে ঢেল দিচ্ছে। তুই এটাও কথা বুঝছিস না বাড়া? এবার বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি, তার মানে তুই এটা বুঝাতে চাইছিস তো? তুই মধু খাস না খাস বোকাচোদা? এখনো বুঝতে পারছি না তোর মাথায় কি গোবর ঢোকানোর মধ্যে। একটু মায়ের সাথে একটু মধু খাওয়ার চেষ্টা করিস, নাহলে চালাক হবি না বোকাচোদা। তুই যদি বাড়া একটু ভেঙে বলতিস তাহলে একটু আমার আশা হতো। এই বাল ক্যাচার মেচার আমাকে ভালো লাগে না বাড়া। তোর শাশুড়ির বোকাচোদা তোকে পছন্দ হয়ে গেছে, তাহলে তোর শাশুড়ি তোর কাছে শুতে চায়, বুঝতে পারছিস বাড়া? ওই জন্য বোকাচোদা মেয়েটা তোর কাছে ঠিকঠাক পাঠাচ্ছে না, বুঝতে পেরেছিস এবার ভালো করে? তোর শাশুড়ি জানে কিভাবে তোকে পাশে পেতে হবে, ওই জন্য তোর শাশুড়ি তোর বউকে টার্গেট করে এখানে নিয়ে আসতেছে। তোর শাশুড়ি জানে যে জৈবনের জ্বালা কতটা মেটানোর জন্য কত প্রয়োজন, ওই জন্য বোকাচোদা তোকে মানে টপ দিয়ে এখানে ডাকে আনতেছে যে আয় আয় জয় বাবু আয়, আমাকে একটু লাগাবি। এখন যে তুই যে বোকাচোদা তুই তোর শ্বশুর বাড়িতে যাবি, তোর শ্বশুর বাড়ি গিয়ে তোর শাশুড়ি কি বলবে তোকে জানিস? বলবে শোনো জামাই, তুমি যা করেছো তোমার আমার মনে হয় আর তোমার কাছে যেতে চাইছে না। তুমি যদি থাকতে চাও ঘর জামাই হিসেবে, তাহলে তুমি আমাদের বাড়ি থাকতে পারো। তুমি যা কামে করবে, যে কিছুটা লাগলে আমরা চালিয়ে দেবো, তোমাকে এখানে ঘর জামাই হিসেবে থাকতে হবে। যখন তুই রাজি হয়ে যাবি শ্বশুর বাড়ি ঘর জামাই হয়ে থাকার জন্য, তখন একবার গিয়ে থাকতে থাকতে তোর শাশুড়ির ব্লাউজ দেখতে পাবি, ছায়া দেখতে পাবি, টুকি মারে দেখবি। এমন করতে করতে যখন লাজ লজ্জার মাথা খেয়ে যখন দুজনের মাঝে সামাজিক একটা ভালোবাসা পরিস্থিতি হয়ে যাবে, তখন শুধু চলবে তোর তুই যখন চাস তোর শাশুড়ির সঙ্গে টপ করবি, তাহলে তুই ঘর জামাই হিসেবে থাকবি। আর যদি না চাস এই তোর শাশুড়ির সঙ্গে টপ করবি না, তাহলে আমার বাড়িতে 2-4 দিন থাকে যা, 2-4 দিন পর ট্রেনের টিকিট কাটিয়ে দেবো, বাড়ি চলে যাবি, তারপর ওখানে গিয়ে পস্তাবি। তোর খবরিতে কোথায় ঢুকেছে তো? এরকম বাস্তবে ঘটে রে ভাই? আমি ভাই বাস্তবের সঙ্গে যুদ্ধ করেছি, আমি জানি কোনটা ঘটে আর কোনটা না ঘটে। বাস্তবের সঙ্গে যুদ্ধ করে করে আমি শিখে গেছি বাস্তবের জন্য। এরকম কত ঘটনা ঘটে গেল। আর তুই যদি চাস যে এটা সত্যি না মিথ্যা, তাহলে বেশি না, তুই 1 মাসের জন্য তুই ঘর জামাই হিসেবে থাকি যা, তাহলে তোর রেজাল্ট তুই নিজে পেয়ে যাবি, বুঝতে পেরেছিস? তারপর তুই নিজে বুঝতে পারবি যে তোর শাশুড়ির সঙ্গে তুই টপ করবি। চিন্তা ভাবনা না করে তোর শাশুড়ি তোর শ্বশুর আর তোর বউ যে কতটা চরিত্রহীন নিজের চোখে দেখতে পারবি। তুই 1 মাস ঘর জামাই হিসেবে থেকে যা, তাহলে নিজের চোখে সবকিছু দেখে নিবি। এখন তুই যদি বাড়ি চলে যাস, তাহলে নিজে নিজে ভাববি যে আমার দোষ, আমার বউটা আমার বাড়িতে আসলো না, আমার বউটাকে মনে হয় আমি ঠিকঠাক দিতে পারিনি, ওই জন্য তুই মন খারাপ করে তুই এটা বাড়িতে গিয়ে ভাববি। কিন্তু এটা না, তুই তোর শাশুড়ি আর তোর শ্বশুর যে কতটা চরিত্রহীন পায়ের তলায় আছে সেটা কিন্তু তুই জানিস না, কিন্তু পায়ের তলায় ঢাকানো আছে তো। ওই জন্য আমি বলছি তোকে যে তুই 1 মাসের জন্য তুই শ্বশুর বাড়িতে গিয়ে যা, ঘর জামাই হিসেবে থাক, সমস্ত কিছু চরিত্রহীন খুলে দেখে নিবি। যদি তাই হয় ফুটো ভাই, তাহলে আমি তোকে কথা দিলাম, আমার শাশুড়ি কি জাঙ্গিয়া পরে শুতে তা আমি জাঙ্গিয়ার ভিতর তেল লাগাই পালিশ করে দেবো। তোকে আমি বলে দিলাম একটা কথা। এই তো একটা কথা বলেছিস এবার মরতের মতো। তাহলে এখন চুপচাপ চলে যা শ্বশুর বাড়িতে গিয়ে। ঠিকভাবে কাজ কামও করে না রে, জানাই খেলা জানতা। ওকে আমি সবজিগুলোর কাটতে বলছিলাম, ও চলে গেছে যে কোথায়। আর জামাইটাও যে কোথায় চলে গেছে এখনো বাড়িতে নাই। জামাইটা থাকলে একটু এসে একটু লাগিয়ে নিয়ে যেত। শাশুড়ি মা, ও শাশুড়ি মা কোথায় গো? এই তো আমি রান্না করে আছি বাবা, কি হয়েছে এখানে আসো। শাশুড়ি মা, শ্বশুর বাবা কোথায়? শ্বশুর বাবাকে ডাকো। কই গো শুনছো? এই তোমার জামাই তোমাকে ডাকতেছে। দাঁড়াও আসছি। কি হয়েছে কি? হ্যাঁ, এত চিৎকার করতেছো কেন? আমি জানি না গো, তোমার জামাই তোমাকে ডাকলো, কি বলবে শোনো একটু। হ্যাঁ জামাই বলো। শ্বশুর বাবা, আমি আর তোমার মেয়েকে নিতে চাই না। আমি তোমার মেয়েকে আমি ডিভোর্স দিতে চাই। তোমার মেয়ে এত বড় একটা খানকি আমি আগে জানতাম না। এই শুয়োরের বাচ্চা, কি এগুলো উল্টোপাল্টি কথা বলছিস? আমার মেয়ে খানকি? তোকে কে বললো শুয়োরের বাচ্চা? কে বললো? তোমার মেয়ে যে এত বড় একটা কাজ করছে তুমি জানো বাড়া? কেন আমার মেয়ে আবার কি করলো তোর? তোমার মেয়ে যে আগে থেকে একটা প্রেম ভালোবাসা ছিল, তবু আমাকে কেন বিয়ে দিয়েছিলে বলো? আমার জীবনটা শুধু শুধু কয়লা বানিয়ে তোমরা। হ্যাঁ কেন কি হয়েছে জামাই? আমার মেয়ে আগে একটা ভালোটা ছিল, আমরা জানতাম, কি হয়েছে বলো। তোমার মেয়ে আজকে ওই পুরুষের সঙ্গে গুপ্ত কাজে জড়িত হয়েছে, তুমি জানো এটা? এ কি কাজ করলি রে মা? তোকে আমরা একটা হাট্টা কাটা স্বামী দিয়ে বিয়ে দিলাম, তাও যদি তুই সুখী না থাকিস তাহলে আর কি করতে চাস দুনিয়াতে বল? আর কত অপমান করাবি আমাদেরকে বল? শাশুড়ি মা, আমি আর তোমার মেয়েকে নিব না। আমি তোমার মেয়েকে ডিভোর্স দিতে চাই, আমার ফাইনাল ডিসিশন। তুমি এমন কথা বলো না বাবা, তুমি যদি এমন কথা বলো তাহলে আমাদের কি হবে? আমার নাই সেই একটা মেয়ে, এমন কাজ করো না বাবা। তুমি প্রয়োজন পড়লে আমাদের এখানেই থাকো, আমরা তোমাদেরকে খাওয়াবো, কিন্তু তাও তুমি এই কাজ করো না বাবা, রাগ বসা করো না। থাকতে পারি, কিন্তু একটা সত্য হয়, এই বাড়িতে কেউ আমাকে উল্টা পাল্টি কথা বলতে যেন না পারে। আর তোমার মেয়ে আমার বিনা পারমিশন যদি বাড়ি থেকে কোথাও যায়, তাহলে ওই দিনে তোমার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দেবো, ফাইনাল ডিসিশন। আচ্ছা আচ্ছা বেশ বাবা, আমার মেয়ে কোথাও যাবে না, আর ভুল কাজ করে ফেলেছে, তুমি এবার মতো মাফ করে দাও। আমি এখন বাজারে যাই, তোমার জন্য আমি বড় একটা ইলিশ মাছ নিয়ে আসি, আজকে তোমাকে রান্না করে তোমার শাশুড়ি মা খাওয়াবে। ঠিক কথা বলেছো গো, তুমি তাড়াতাড়ি যাও তো, তাড়াতাড়ি মাছ নিয়ে আসো। আজকে আমার জামাই মাথাটা গরম হয়েছে, একটু ঠান্ডা করতে হবে। যাও তুমি মাছ মাংস যা আছে সব নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা বেশ বেশ, আমি যাই। ঠিক আছে বাবা, তুমি রাগ করো না, তুমি এই বাড়িতে যেদিন থাকার ইচ্ছা হয় সেদিন থাকো, কিন্তু রাগ বসা দিও না বাবা। শালি খান কি, তোর যে বিয়ে হয়ে গেছে, তুই এত বড় একটা ভুল ডিসিশন নিলি, তোর একটু মায়া লাগলো না রে আমার জন্য রে? আমি কত কি করলাম রে তোর জন্য, আমার বাবা মার সঙ্গে লড়াই করলাম রে, তাও তোকে নিয়ে আসলাম রে মায়ের বাড়িতে রে। তোর মায়ের বাড়ি আসার জন্য তোর যে এই প্ল্যান ছিল সেটা আমি জানতাম না রে। আজকে তোকে আমি দেখাবো পুরুষ মানুষের মনে আঘাত দেওয়া কি জিনিস। চল যা, ওই চেয়ারে বস যা।
এ কি জামাই আমার মেয়েকে তুমি বাড়ি দিলে কেন? আমি তোমার মেয়েকে আজকে শিক্ষা দেবো, তোমার মেয়ে যেন জীবনে আর যেন এমন ভুল কাজ না করে। আজকে তোমার মেয়ের সামনে তোমাকে আমি লাগাবো। এই শুয়োর বাচ্চা, তুই যদি এই কাজ করিস, এই শুয়োর বাচ্চা তোর ফল কেটে নেবো আমি। করবো না শাড়ি, তোর সামনে তোর মাকে লাগাবো। তুই আমাকে শান্তি দিলি না যেদিন থেকে বিয়ে করছি। এই থেকে তুই মায়ের বাড়ি যাবি, মায়ের বাড়ি যাবি। আমি ভাবছি মনে হয় এমনি তুই মায়ের বাড়ি আসে যে কয়বার যে ওই পুরুষের সঙ্গে তুই মিলন মিলন করছিস, এটা তুই ভালো জানিস। এই শাশুড়ি মা, তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, খুলো। তোমার মেয়ের সামনে আজকে তোমার মেয়েকে শিক্ষা দেবো, যেন পরবর্তীকালে তোমার মেয়ে এই কাজ যেন না করে। আর যে এবারে যদি করতে চায় শতবার যেন তোমার কথা ভাবে। আর যদি তোর মেয়ে এরকম কথা বলে, তাহলে তোমাকে নিয়ে আমি চলে যাবো। তোমার মেয়েকে তোমার বাড়িতে রেখে দেবো, তোমাকে নিয়ে সংসার করবো। এই জামাই, এটা করা ঠিক হবে? শাশুড়ি মা, তোমার আপাতগুলো কত নরম। ভালোবাসা তুই শিখাইলি, মন ভাঙ্গিয়া চইলা গেলি। বন্ধুরে তুই মানুষ চিনলি না, রে বন্ধু তুই মানুষ চিনলি না। এই ছিল রে তোর অন্তরে, মায়া দিয়া ছাইরা গেলি। বন্ধুরে তুই মানুষ চিনলি না, রে বন্ধু তুই মানুষ চিনলি না। মনের কথা মনে থাকুক জামাই, বলেও না ওরে, না হলে সে অনেক দুঃখ পাবে। বলেন কি? ভুলতে যদি চায়ও ভুলে যাবে তার আগের স্মৃতিকে। না, আমার সহ্য হচ্ছে না, এই কাজ তোমরা করতে পারবে না, তোমরা ভালোবাসা করতে পারবে না। আমি তোমার একটা বউ, তুমি আমাকে ছেড়ে এই কাজ করতে পারবে না, আমার চোখের সামনে করতে পারবে না, পারবে না। মনের কথা মনে থাকুক, ভুলবো না তোমারে। ভুলতে যদি চাও তবু ভুলেও না আমারে। হ্যালো, কে রে বাড়া? এটা শুভ কাজ করছিলাম, ডিস্টার্ব দিয়ে দিলি। হ্যালো, এই খান কি আধা ঘন্টা কথা বলে এখন আসতে দিন, কোথায় গান মারছিস রে? হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি, 5 মিনিট লাগছে। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। এই শালি, কান্না করা বন্ধ কর, হয়ে গেছে। তোর জীবনে এটা শিক্ষা ছিল। আর যদি তুই আবার ভুল কাজ করিস, তাহলে তোর সামনে আবার করবো এরকম। এই শাশুড়ি না, আমি এখন যাই, আমার কাজে ফোন আসছিল। তুমি তোমার মেয়েকে সমস্ত দড়ি বড়ি খুলে দিবে, আর তুমি তোমার মেয়েকে সামলাই দাও। যদি এর পরিবর্তে এরকম ভুল কাজ করে, তাহলে কিন্তু আমি তোমাকে নিয়ে চলে যাবো। তোমার মেয়েকে তোমার বাড়িতে রেখে দেবো। আমি এখন আসলাম, আমার কাজে যেতে হবে। তুই আর এমন কাজ করিস না রে মা, নাহলে তো সামনে দেখ যে আমি আমার সর্বনাশ করে দেব। বলেন কি? চুবড়ে খান কি, তোর জন্য তো সমস্ত কিছু এরকম হয়ে গেল। তুই তো ডাকে ডাকে আনলি যে আয় বাড়িতে আয়, বাড়িতে আয়। আমার জামাই মেয়েকে নিয়ে তুই আমার সামনে তুই শুয়ে গেলি, তোর লজ্জা লাগলো না? মারি এই মারি, তোকে আমি একটা হাত টাকা দিয়ে জামাই দিয়ে দিলাম, তুই ঠিকঠাক তোকে লাগাবে, তোকে সুখে রাখবে। তুই জামাইকে ছেড়ে তুই আবার অন্য পুরুষের সঙ্গে দেখা করতে গেছিস রে মারি, হ্যাঁ? তোকে আমি বিয়ে দেইনি, নাম তুমি বেশ্যা বইতালি। তুই কেন তোর জামাই লাগে শুতে পারবি না? খান মারি লো, তুই কি বুঝবি রে কেলা চুদি মাগি? এরকম একটা হাট্টা বাট্টা স্বামী যদি পেয়ে যদি তুই ঠিকঠাক না লাগাতে দিস, তা তুই আর জীবনে কি মজা পাবি? বলেন আমার কি? ঠিকঠাক লাগাতে পারে না বলে আমি তো জামাইকে দিয়ে দিলাম। আমার সমস্ত আশা আমার মন ভরিয়ে দিল লাগিয়ে। তুই কি বুঝবি কাজ রে মাগি? আর যদি জীবনে একবার ভুল কাজ করিস এমন, তাহলে আমি জামাইকে নিয়ে সংসার করবো। তুই থাক তোর বাড়ির বাড়িতে। দাদা তোমার আবার কি হলো? কালু কি বললো রে? কালু কতক্ষণ সময় লাগবে আর? এই আমাকে তো বললো 5 মিনিট লাগবে, মনে হয় চলে আসছে আশেপাশে। আমার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে রে আজকে রে। আমার নাম লালু, লোকে আমায় বাসপান থেকে বলে কালু। গোলমালে গোল, এ লাইফ ইজ গোল, কেউ বলে হরি বল, এমএলএ কে দেখাবো আজকে লল। আরে রসে কোষে ধরবো আজকে এমএলএ শালাকে রে। এই দেখ মেরা শের আ গয়া। খেলা হবে তাহলে আজকে। হ্যাঁ দাদা, আজকে খেলা হবে 42-42। হামসাবার আর দেরি করে দেবে না, চল তুই গাড়ি বার কর চল। ঠিক আছে দাদা, কিন্তু দাদা ফালতু কোথায়? ফালতু আমায় ফোন করেছিল, ফালতু এমএলএ বাড়িতে আসি। এমএলএ বাড়িতে ফালতু কি করছে দাদা? এমএলএর বউ বাড়িতে ফিরে আসছে, তারপর ফালতু ওর বউকে নিয়ে বাড়ি আসছিল, কিন্তু মাঝখানে ওকে এমএলএর লোক আটকাইছে। ওই শালা পুরনো বশিরউদ্দিন, শালা গুন্ডা, মনে আছে তো হামসাবার? বশিরউদ্দিন, ও আবার কোন থেকে বাড়ালো দাদা জেল থেকে? আরে ওকে দিল্লি থেকে হাইকোর্ট থেকে ছেড়ে দিয়েছে। ওই শালা এমএলএর আগের পুরানা দোষ, হারামি শালা খুব। ওই শালা ফালতুকে মাঝখানে আটকিয়ে ফালতুর বউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। সে কি কথা দাদা? ফালতু তারপর পুলিশ স্টেশন যায়, তার বাঙ্গালবাড়ি পুলিশ স্টেশন, ওই শালা কিছুই করতে পারেনি। বলেন কি? তারপর ফালতু এমএলএর বাড়ি যায়, এমএলএর বাড়ি থেকে গিয়ে আমাকে ফোন করে জানায় সমস্ত কিছু। এখন ফালতু এমএলএ বাড়িতে আছে, ফালতু আমাকে বললো যে তোমরা আগাও, আমি আসতেছি। দাদা এটা তো জটিল কেস হয়ে যাচ্ছে দাদা। এমএলএ মনে হচ্ছে ফালতু বউকে ছাড়বে না মনে হচ্ছে। মাটা কি যে করবে এখন তাকে নিয়ে, সেই ভালো জানে। ওটাই নিয়ে তো টেনশন রে। মালটা একটু গজুয়া টাইপের আছে এমএলএ, শালা বিয়ে করে নিতে পারে, আবার বলা যায় না। আমি তো আবার ফালতুকে কথা দিয়ে দিচ্ছি, আমি তো আছি ওর পাশে। যদি আমি কিছু না করতে পারি, তাহলে ফালতু আমার উপর বিশ্বাস উঠে যাবে ফালতুর। কিন্তু এটাই টেনশন, ওই শালা এমএলএ যদি বিয়ে না করে নেয় তাহলে তো ভালো, আর যদি বিয়ে করে নিল তাহলে সব কিছু চলে গেলো রে। কিন্তু কথাটা ওটা না, কথাটা হলো চল আগে রাস্তা তো আটকাই, আজকে 4 কোটি টাকা নিয়ে আসা যাক, তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপর ভালো করে দেখা যাবে কি হবে। ঠিক আছে তোমরা আসো, আমি গাড়ি বার করছি। কি সোনা জুমা, আর একটা রান হবে নাকি? তুমি মানুষ না অমানুষ আমি কিছু বুঝতে পারছি না। আমি দিতে চাই না বাল, তুমি খালি জোর করে নাও। আমি মানুষ না, আমি অমানুষ। লোকে বলে লালা, কিন্তু আমি হলাম এমএলএ শালা। তুমি বাল এমন পেলন পেলো, তাও তোমার মন ভরে না।
আমার শরীরের অঙ্গ অঙ্গ তুমি পেরে শেষ করে দিলো, তাও তোমার মন ভরছে না। তুমি কি চাও কি বলো তো? বলেন আরে কি জানেমান ঝুমা, তোকে আমি চাই। তোর পাকান দেখে আমি মুক্ত হয়ে গেছি যে তোর পাকানের মতো কোথাও মজা আমি পাচ্ছি না, তার জন্য আমি তোকে ছাড়ছি না রে ঝুমা। কেন তুই বুঝছিস না রে ঝুমা? এমন করুন করেছো বাল, আমি উঠতে পারছি না। বাল আমার শেষ করে দিলে সব কিছু তুমি। এত দিলাম তাও মন হচ্ছে না। তুমি যখন আমার হতে চাও তাহলে তুমি আমাকে কেন বিয়ে করে নিচ্ছ না বলো? জানেমান, আজকে একটা তুই ভালো কথা বলতে জানেমান। বিয়ে করতে বলছো তুই আমাকে? কোনো ব্যাপার না, আজকে বিয়ে করবো তোমাকে, চলো। কিন্তু বিয়ে তো করবে, তুমি পরে আবার আমাকে ছেড়ে তো দিবে না? তখন আমাকে ভালো লাগবে না, তখন অন্য মাকে তোমাকে ভালো লাগবে, তুমি কি করবে? আরে জানেমান, তুমি একটা শিলা মাল, তোমাকে যেটাই করি সেটাই আমি আরাম পাই। তোমাকে কি করে ছেড়ে দেবো? হাজার আমি অন্য ছুরির সঙ্গে শুই, কিন্তু আমি তোমার শোয়াতে একটা নেশাই গন্ধ আলাদা আছে। তোমার যে পাকানের সুগন্ধ আমার মন ভরে যায়। তাহলে তোমার যখন আমাকে অতই পছন্দ, তাহলে তুমি আমাকে আজকেই বিয়ে করে নাও, তখন আজীবন তোমার ইচ্ছা মতো পেলিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যান চলো তাহলে বিয়ে করে যাক। মন্দিরে যাচ্ছি তাহলে। চলো। সারা বছরের মধ্যে আবার কে ফোন করলো রে? হ্যাঁ হ্যালো, কে রে বাড়া? হ্যালো দাদা, আমি বলছি পল্টু। তুমি ভুলে গেছো নাকি? আজকে আমাদের ডিল আছে। তুমি ভুলে গেছো? বাদশা ফোন করছিল আমাকে। বাদশা চলে আসছে, আমাদেরকে তাড়াতাড়ি যেতে বললো রামপুর ঘাটে। ওহো, মাই মিস্টেক মাই মিস্টেক। আচ্ছা আমি আসছি বলটু, তুই একটু দাঁড়া। জান, আমি আজকে বিয়েটা করতে পারছি না জান, কারণ আজকে আমার বড় একটা টাকার ডিল আছে। আজকে যদি আমি না যাই তাহলে আমার সবকিছু বরবাদ হয়ে যাবে। তুমি আজকে দিনটা অন্তত অপেক্ষা করো, কালকে আমি তোমাকে সকালবেলা বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, ওই কথাই রইলো। তুমি যদি আর পাল্টে মারো তাহলে আমি শাড়ি দিয়ে এখানে ফাঁসি টাঙিয়ে মরে যাবো, তখন তুমি বুঝবে বাল। না না জানমান, এমন কাজ করো না। আমি আসছি তো কালকে, আমি কালকে তোমাকে অবশ্যই বিয়ে করবো। তুমি ভুল করে এ কাজ করবে না, তুমি আমার জান। জানেমান ঝুমা, তুমি একটু অপেক্ষা করো। বসে তুমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসতে, তারপর তুমি আরামসে খাও, তাতে আমি কাজটা সেরে আসতেছি। হ্যাঁ, এখন তুমি মুখটা তো ভালো করো। কেন মুখটা হাফ করে আছো আবার? হ্যাঁ ঠিক আছে, যাও, সাবধানে যেও। ইস, কি কথা মিষ্টি রে ঝুমা জান, তুমি আমার জান, আমি তোমার প্রাণ। আসি তাহলে জান। কিরে বলতো, আর কোথাও লাগবে যেতে রামপুর ঘাটে? এই তো দাদা 5 মিনিট চলে আসছে প্রায়। হামসবারকে ফোন করছিলিস? কি বললো হামসবার? ও কি কালু প্রসাদের টিমে থাকবে না আমাদের টিমে থাকবে? দাদা তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? হ্যাঁ বল। তুমি একটা বড় বোকাচোদা। আমার নাম লালা, লোকে বলে আমি এমএলএ শালা। তোমাকে আমি বললাম যে হামসাবারের পয়সাটা দিয়ে দাও, হামসার পয়সাটা দিয়ে দাও, তুমি তো পয়সা দিলে না, তাকে এরকম বাড়ি থেকে বের করে দিলে। দেখো এখন ও আসতে চায় না, এখন ও কালুর টিমের সঙ্গে কাজ করতেছে। দেখ একবার, আরেকবার ফোন করে দিয়ে বলবি যা টাকা পাবে তার ডবল দিব, চলো যেন আসে আমাদের টিমে। দেখি কি হয়। শ্বশুরাব্বা, ডিলটা তো আজকে ফাইনাল হয়ে যাচ্ছে, তাহলে তো বিয়েটা কবে দিচ্ছেন আমার? চুপড়ে বাইচুক বালের জামাই আমার, বিয়ে বিয়ে নিয়ে পড়ে আছে বালচোদা। দেখতে পাচ্ছি একটা শুভ কাজে যাচ্ছি, শুভ কাজটাকে সারুক, তারপর দেখা যাবে পরে। চলে আসছে দাদা প্রায়। এমনি শালা আমি খুবই টেনশনে পড়ে আছি, আমার দুইটা লোক হাতছাড়া হয়ে গেল। হামসবার কত ভালো ছিল, কিন্তু আমার শালা ভুলের কারণে হামসবার আমাকে ছেড়ে চলে গেল, পয়সা দেয়নি বলে। কালুকে আমি নিজের ভুলের জন্য পয়সার নেশায় কালুকে আমি ফাঁসিয়ে রেখে দিলাম। এই যে এমএলএ সাহেব, মাল কিনেছেন? নিয়ে আসছি তো। এই যে বাচ্চা, মাল পুরো আছে তো? মাল পুরো আছে মানে 4 কোটি এখানে আছে পুরা। বল্টু, মালটা খুলতো। হ্যাঁ দাদা, মাল পুরো আছে। ঠিক আছে বাচ্চা, তুমি যাও এখন, এরপরে ডিলটা আরো ভালোভাবে হবে। কি রে এমএলএ, আমার টাইট হয়ে গেল তোর? আজকে হাতে নাতে ধরেছি। এরে এসপি, চুপচাপ ওখানে হা করে থাকবি না? চুপচাপ এদিকে এসে ধরবি, নাহলে সাসপেন্ড করে দেবো তোকে। এমএলএর জামাই হবে, এমএলএর জামাই, শালা বাইনচোদ, শালা ঘুষখোর। কি না করতে থাকলি? এদিকে আসবি না সাসপেন্ড করে দেবো। তখন ওই তোর এমএলএ তোর বালটা দিয়ে তোকে মাখবে না। চুপচাপ এদিকে আয়। সরি এমএলএ সাহেব, আমি আর থাকতে পারবো না, আমার চাকরি সওয়াল। মাল দে চুপচাপ, বাইনচোদ শালা। অনেক গেম খেলেছিস এমএলএর সঙ্গে, আজকে তোকে কে বাঁচায়? দাদা মাল পেয়ে গেছি। লালু, অনেক ভুল কাজ করছিস তুই, কিন্তু ছেড়ে কথা বলবো না। আমারও নাম হলো লালা এমএলএ শালা। আমি তোকে ছেড়ে কথা বলবো না। আজকে সুযোগ পাইছিস বলে বন্দুক টন্দুক নিয়ে আসছিস, আমিও দেখে নেবো তোকে। বাল বাল কথা বলবি না, চুপচাপ তোর ছেলে পেলে নিয়ে চলে যা, না হলে এখানে বন্দুকের গুলি দিয়ে উড়াই দিবো শালা। এই পল্টু চল। কিন্তু দাদা আমাদের এতগুলো টাকা। বেঁচে থাকলে অনেক টাকা হবে, এখন এখান থেকে চল। কালুদা, এই মালটাকে কি করবো? মালটাকে ছেড়ে দে, মালটার এখানে কোনো দোষ নেই, আমরা টাকা পেয়ে গেছি, চুপচাপ ছেড়ে দে ওকে। থ্যাংক ইউ দাদা। দাদা আমাদের এতগুলো টাকা চলে গেল। কাঁদিস না, বাড়ি চল। দেখতে পারি না ওদের কাছে ডিআইজি আছে, বন্দুক আছে, বেশি কথা বললে গুলি করে দেবে। আমাদের ভালো কাজ হলো, আমরা চুপচাপ চলে আসলাম। জীবনে বাঁচে থাকলে অনেক টাকা কামাবো, আর ওই কালু প্রসাদকে আমি দেখে নেবো। হ্যালো গাইস, আমাদের চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। তোমরা যারা আমাদের চ্যানেল নতুন এসেছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের হাসার দায়িত্ব শুধু আমাদের পরিবারটা কিন্তু আরো গাড়মারা হচ্ছে। জানেমান ঝুমা, কেমন দিলাম পান? একটা রাউন্ড হবে নাকি আর? যাক বাচ্চাদা, তুমি পান দিয়ে দিয়ে রস ধরা দিবা, আর তাও আর পান দিতে চাচ্ছ? কত তুমি পান দিবা? তোমার তো আমি এখন নিজের বউ, যখন ইচ্ছে তখন দিও।
আমার নাম লালা, লোকে বলে এমএলএ শালা, যে দেয় না বাড়া আমি ছিনিয়ে নি শালা। তুমি তো ছিনিয়ে নিলে গো, আমার কাছ থেকে আমার স্বামীকে ছিনিয়ে নিলে, আমাকে আপন করে নিলে। বলেন তুমি কি বাচ্চা তাই আগে স্বামীর কথা বলবে না, এখন আমি বিয়ে করছি, এখন আমার বউ তুমি শুধু, বুঝতে পারলে? তোমাকে কালকে বললাম আর একবার বললাম, যেন মনে থাকে কথাটা। রাগে যাচ্ছ কেন জান আমার? কই না তো। দাদা, ও দাদা, আর কত রমেশ করবা বৌদির সঙ্গে? একটু বাইরে আসো, আমি অনেক টেনশনে আছি। অনেক টাকা লস হয়ে গেলো কালকে। তুমি বৌদিকে নিয়ে রমেশ করছো পল্টু তুই আমার দুশ্মন নাকি রে বাড়া? কেন দাদা? শালা যখনই আমি রমেশ করি একটু, তখনই তুই এসে ডিস্টার্ব দিস, বোকা চোদা আমার। কি হয়েছে বল? দাদা তুমি বাইরে আসো তো, মাথা গরম হয়ে গেছে এখন। দাঁড়া আসতেছি। জানমান তুমি রাগ করো না, আমি একটু ওদের সঙ্গে দেখা করে আসি, তুমি এতক্ষণ একটু আরাম করো, ঠিক আছে? ঠিক আছে জান আমার, ও মা গো টুরু লাভ, জান আমার বোঝে না বোঝে না। আমি সব বুঝি, তুমি যাও দেখুন দুষ্টু কথাটা। কি হয়েছে রে বাড়া, এত ডিস্টার্ব দিচ্ছিস কেন? কি দাদা, নতুন নতুন বৌদি পেয়ে কি সমস্ত কিছু ভুলে গেলে নাকি? কালকে 4 কোটি টাকা লস গেল, তাও তোমার মাথায় চাপ আসতেছে না? আমি আবার কেমন করে বলবো রে, আমার সব ধ্যান আছে, কিন্তু একটু ধ্যানগুলো সব সাইডে রেখে একটু রোম্যান্স করছি, কি আর করবো বল। নিয়েছে তো নিয়েছে, আমার বন্ধুই টাকাটা নিয়েছে। ওই লালু শালা কালু, আমি তোকে ছাড়বো না রে, দেখে নেবো, আমিও সুযোগ পেলে তোর পদ মারা দেবো। দাদা মনে হচ্ছে তোমার বন্ধু হয়ে ওই জন্য তুমি মানে শান্ত আছে একটু, অন্য কেউ হলে তো তুমি এখন ফায়ার হয়ে যেতে। এখন বারবার কথা বলিস না তো, বন্ধু ছাড় এখন, এখন টাকা চলে গেছে, একটু মন খারাপ আছে, বল উল্টো বাড়ি কথা বলবি না বল। ও বাবালু, ঠিক আছে গো, ঠিক আছে, তুমি রমেশ করে যাও। আচ্ছা বল্টু, তুই কি হামসুবারকে ফোন করছিলিস? হামসুবার কি লালুর টিমে থাকবে না আমার টিমে থাকবে? দাদা কথাটা হলো যে তুমি ওকে টাকা দেওনি, তার জন্য ওদের টিমে কাজ করতেছে। তুমি যদি এখন টাকা ডবল দিতে চাও তাহলে আসে কিনা বলে দেখা যাক একবার। হামসুবারকে কল করতে এখন, হামসুবারকে কল করে বল যদি না আসতে চায় তাহলে বসিরুদ্দিনের কথা বলবি, বসিরুদ্দিন বলবে যে বসিরুদ্দিন তার বাড়িতে গিয়ে কবজা করে নেবে, যদি না আসে তোকে ডবল টাকা দেওয়া হবে, ওকে আসতে বল। কি বসিরুদ্দিন ঠিক বলছি রে? ঠিক বলছি দাদা, চিন্তা নাই আমি আছি। হ্যালো, হামসাবার কোথায় রে? হ্যাঁ কি হয়েছে রে বাড়া, কি জন্য ফোন করছিস বল? বলছিলাম কি, এমএলএ বিকাশ দত্ত বাবু আমাদের আড্ডা আসতে বলে তোকে, তোর পুরনো যত হিসাব আছে সমস্ত দিয়ে ডবল করে তোকে দেওয়া হবে, তুই আমাদের টিমে কাজ করবি। যদি না আসিস তাহলে বসিরুদ্দিন তোর বাড়িতে গিয়ে কবজা করে নেবে, বুঝতে পারলি? ঠিক আছে তুই দাঁড়া, আমি লালদার সঙ্গে কথা বলি, তারপর আমি যাবো, বুঝতে পারলি? ওই কথা হলো, আমি তাহলে দাদাকে বলেছি তুই আসতেছিস, দাদা তোর পুরনো হিসাব সমস্ত দিয়ে দেবে, ডবল দিয়ে দেবে, বুঝতে পারলি? চিন্তা করিস না, আমি আছি এখানে। আচ্ছা ঠিক আছে বেশ। কি বললো রে পল্টু? দাদা ও তো আসতে চাইলো, লালুকে বলে আসবে নাকি, তো আমি বললাম যে তোর পুরনো হিসাব আর এখনকার হিসাব মিলে সমস্ত কিছু ডবল দেওয়া হবে, চলে আয় তুই। আমার নাম লালা, লোকে বলে এমএলএ শালা, আসবে না মানে? তুই বলেছিস শালা বসিরুদ্দিনের কথা, ভয়ে চলে আসবে, বুঝতে পারলি? আর একটা কথা শুনে রাখ, কেউ যেন না জানে আমি এখানে আছি, আর ফালতুর বউকে যে আমি বিয়ে করছি এই কথা যেন কোথাও না লিক হয়, বুঝতে পারলি? আর যদি ফালতু শুনতে পায় তাহলে ফালতু নিজে নিজে অজ্ঞানে মরে যাবে। বলেন কি তুই যে কত বদ্ধ হারামি রে এমএলএ শালা, তুই তো অন্যের বউগুলোকে নিয়ে ছিনিমিনি করতেছিস, বেচারা ফালতু রে, তোর বউটাকে শেষ করে দিল রে। ও সব নিয়ে তোমাকে টেনশন নিতে হবে না দাদা, তুমি যাও বৌদির সঙ্গে রমেশ করে যাও, এখন যাও। কে ফোন করছিল রে হামসুবার? ওই দাদা পল্টু ফোন করছিল, পল্টু যেতে বলতেছে আমার পুরনো হিসাবগুলো দিয়ে দিবে, আর বলছে এখন ডবল টাকা দিবে। তো তুই কি ভাবলি এখানে কাজ করবি না ওখানে কাজ করবি? তুই যেখানে কাজ কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথা মনে রাখিস, এখানকার কথা ওখানে বলবি না, ওখানকার কথা এখানে বলবি না, আর নাহলে তো বুঝতে তো পারছিস আমার নাম লালু, সবাই বলে কালু। দেখ হামসাবার, তুই বসিরুদ্দিন ভয়ে ওখানে যেতে চাচ্ছিস তুই যা, আমার তাতে কোনো আপত্তি নাই, কিন্তু দাদা তোকে যেটা কথা বলবো না এটা কথা তো মনে রাখিস, এখানকার কথা ওখানে বলবি না ভাই, ওখানকার কথা এখানে বলবি না, এটা মনে রাখবি সবসময়, বুঝলি? হামসাবার ঠিক কথা বলেছে রে কালু রে, বুঝলি? হারামগিরি করিস না, বুঝতে পারলি? ওখানে ভাত না থাকলে তোর এখানে ভাত থাকবে অবশ্যই, যা তুই, আমরা তোকে আটকাবো না। লালুদা তাহলে কি আমি যাবো? যাওয়ার আগে একটা কথা শুন, ওখানে কি হচ্ছে নাই হচ্ছে সমস্ত কিছু আমাকে জানাবি একটু টুকে করে, মাসে একবার হলো আমার কাছে একটু লুকালে আসবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে দাদা, বেশ তাই হবে, আমি এখন যাই তাহলে। দাদা তুমি ওকে যেতে দিলে কেন বলো তো? আমার নাম লালু, লোকে সবাই বলে কালু, কালু প্রসাদ। আরে কালু, তুই কি বুঝবি রে ভাই, একটু দেমাগ লাগায় চলতে হয় দুনিয়াতে বাঁচা থাকলে, বুঝতে পারলি? কাউকে আটকে রাখা যায় না, বুঝতে পারলি? জোর করে সবাইকে ইচ্ছা মতো কাম করতে দিতে হয়, আর সবাইকে কিন্তু ধীরে আসতে বলতে হয়, তাহলে সব কথা শুনবে। রেগে বললে কেউ কারো কথা শুনবে না রে ভাই, বুঝতে পারলি? একটু দেমাগ লাগায় সব জায়গায় চলতে হয়, দেখবি কিছু হলে আমাদের কাছে আবার চলে আসবে, বুঝতে পারছিস? কিছু হোক আর নাই হোক দাদা, তোমার কাছে দেমাগ আছে, মানতে হবে বাড়া। দাদা আমি তাহলে এখন আসি, আমারও লেট হয়ে যাচ্ছে, আমাকে আবার থানায় যেতে হবে, আর আমার পাওনাটা আমাকে তুমি অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। দাদা আমিও তাহলে আসি, অনেকদিন ধরে বউটাকে দেখিনি, বউটা আবার কিছু উল্টাপাল্টা কাজ করছে নাকি, আমার ওটাই নিয়ে টেনশন। ঠিক আছে যা, আর পয়সা টয়সা লাগলে কিছু নিয়ে যা, আর মেন কথা হলো যে ফালতুকে একটু খোঁজ করে নিস তো, ফালতু কোথায় আছে, ফালতু তো দেখা বার্তা পাওয়া যাচ্ছে না, আর মালটা একটু আড্ডা তো আস না। আচ্ছা বেশ দাদা, আমি তাহলে আসি, আমি আর আজকে পয়সা নেবো না, আমার কাছে আছে, আমি লাগলে তোমাকে ফোন করবো, আমাকে অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। গোলমালে গোল, লাইফ ইজ গোল, এমএলএ কে এবার আমি শেষবারের মতো দিয়েছি লোল। ঠিক আছে যা, আসবি আবার কালকে সবাই। শালা এমএলএ বাঞ্চত আমার সঙ্গে খস্তি নস্তি 2 বছর ধরে, আর বিয়ে করবে ফালতুর বউকে। শালা তোর একটা বাড়া কেটে নেবো রে আমি রে। এই নারকেল বেগম, এমএলএর নাং কোথায় যাচ্ছিস রেগে রেগে আর গালি দিতে দিতে? এই খেপা মুখা, ওটা বলে কথা বলবি না, তোর মাথা গরম আছে।
কেন মাথা আবার কি জন্য গরম হলো? ওই শালা এমএলএ বলে ফালতুর বউকে বলে লুকায় যাচ্ছে গুদানের ভিতর, বিয়ে করছে নাকি বলে শুনতে পেলাম আমি। হ্যাঁ, আমার সঙ্গে 2 বছর ধরে খোঁজনস্তি করলো, আর বোকাটা এখন ফালতুর বউকে বিয়ে করবে? আজকে এদের মায়া না কাটে আমি। তোমাকে কে এটা কথা বললো যে ফালতুর বউকে বিয়ে করছে এমএলএ? ফালতুর সঙ্গে দেখা হচ্ছিল, ফালতু রাস্তায় কান্না করতেছে। ফালতু আমাকে বললো তার বউকে নাকি গুদানে লুকায় রাখছে, এমএলএ বলে মনে মনে ভালোবাসে নাকি তার বউকে। আস্তে আস্তে শুনতে পেলাম নাকি বলে লুকায় বলে এমএলএ বলে ফালতুর বউকে বিয়ে করে নিয়েছে। ওই জন্য আমি যাচ্ছি এমএলএ কাছে এখন। এমএলএ বাড়া কেটে নেবো আমি, কত বড় কলিয়া আছে শালা এমএলএ, দেখে নেবো আজকে। ফালতু কি জানে নারকেল বেগম এমএলএ বিয়ে করে নিচ্ছে ফালতুর বউকে? ও বেচারা তোমরা কি আর বুঝতে পারবে এগুলো, ও তো কান্না করে চলে যাচ্ছে তার বউকে লুকায় রাখছে বলে। ও জানে না তার বউকে বিয়ে করে নিয়েছে। আমি আস্তে আস্তে শুনলাম রাস্তায় যে কালকে বলে মন্দিরে বলে ফালতুর বউকে নিয়ে বিয়ে করে নিয়েছে এমএলএ বলে। হাই সর্বনাশ, এখন কি হবে ফালতু? কি আর হবে, ছেলেটা বাঁচবে না মনে হয় আর। ঠিক আছে নারকেল বেগম তুমি যাও, আমি একটু ফালতুকে জানাই খবরটা। তো এমএলএ কি পদে ঢুকাই দেবে বাইঞ্চত এমএলএ? আমারও নাম হলো নারকেল বেগম, নালিতে শালা ভাষা দিব তোকে কাটে। আমাকেও চিনিস না, আমি কি মাল? আর ফালতুকে কি করে জানাই যে তার বউকে তো বিয়ে করে নিচ্ছে এমএলএ? পুরো টেনশনে তো পড়ে গেলাম। যদি বলি বাড়া তো সে তো বাল মারা যাবে, এটা তো নিয়ে টেনশন হচ্ছে বাড়া। বলেন কি? বৌদি আমি আর মনে বাঁচবো না বৌদি, আমার বউটা যে আমার জান ছিল, আমার বউটাকে তোমার স্বামী লুকিয়ে নিল বৌদি। আমি এখন কি করবো বৌদি, আমার ভালো লাগছে না মরছে। আমার বউকে যদি বিয়ে করে নে বৌদি, আমি মনে হয় মরে যাবো বৌদি, তুমি একটা কিছু করো বৌদি। না ভাই না, একটু শরবত খেয়ে নাও। কি করবো, আমি তো কি করতে পারছি না। এমএলএ যে এত বৈধ হারামি সেটা আমি এখন জানতে পারছি। আগে যদি জানতাম তাহলে আমি লালুকে ছেড়ে কোনোদিন আসতাম না এর কাছে। এই আমাকে টাকার লোভ দেখিয়ে আর আমাকে বলে সুখে রাখবে, আর এখন আমার জীবনটা পুরো বরবাদ করে দিল এমএলএ। বলেন কি? তুমি কত ভালো বৌদি, তোমার স্বামীটা এমএলএ চোদা বোকাচোদা দামার, এত বড় আলোরা হারামি। আগে আমি জানতাম না, আমাকে ভুলে ভালে রাখে এখন আমার বউটাকে নিয়ে চলে গেল। হ্যাঁ মা, ফালতু ঠিক কথা বলছে। ফালতু একটা খুব ভালো ছেলে, আমি ফালতুকে ভালোবেসে মনে প্রাণে সব কিছু দিতে চাইলাম, তাও ছেলেটা একটু আমাকে টাচ করলো না আমার শরীরে। এত ভালো ছেলে দুনিয়াতে আছে, তাও আবার এই ছেলের উপরে তো দুঃখ কষ্ট কেন যে নেমে এলো আমি কিছুই বুঝতে পারছি না। আমার বাবাটা একটা বড় চোদা, আর আমার বাবাটা এখন আমাকে থাকতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে মা আমি ফালতুকে নিয়ে কোথাও চলে যাই, ফালতুকে নিয়ে সুখে সংসার করবো। তুই ঠিক ডিসিশন নিয়েছিস মা, কয়েকটা দিন দাঁড়া, নাহলে আমি তোকে ফালতুর সঙ্গে পাঠিয়ে দেবো। ফালতুর সঙ্গে যদি থাকিস না তোর জীবনে কোনো দুঃখ হবে না, তোর জীবনটা ভরে একদম সুন্দর হয়ে থাকে মা। আমি অনেক বড় ভুল করেছি মা, আমি লালুকে ছেড়ে অনেক ভুল করেছি। 20 বছর আগে আমার লালুর সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়েছিল, কিন্তু এমএলএ আমাকে ভুলে ভালে টাকা লোভ দেখিয়ে আমাকে নিয়ে আসলো, বলো আমার কাছে সুখে থাকবে, চলো তুমি, তোমাকে আমি অনেক ভালোবাসা দিব। কিন্তু এখন ঘন্টার মাথা আমার জীবনটা বরবাদ করে দিল মা, কি আর করবো মা। বৌদি তাহলে এখন আমার কি হবে বৌদি, আমাকে একটু বলো বৌদি। আমার বউটাকে যদি বিয়ে করে নেয় বৌদি, আমি তো আর বাঁচবো না মনে হয় বৌদি। তুই টেনশন নিস না ভাই, মাথার উপর ভগবান আছে, চিন্তা করিস না, যা হবে ভালোর জন্য হবে, তুই চিন্তা করিস না। আর আমার মেয়েটা তোকে অনেক বড্ড ভালোবাসে বলে, আমার মেয়েটাকে আমি তোকে দিয়ে দেবো, তুই চিন্তা করিস না। কিছুদিন একটু অপেক্ষা কর, দেখি কি হয়। আর আমার মেয়েটা তোকে অনেক বড্ড ভালোবাসে বলে, আমার মেয়েটাকে বিয়ে করে কোথাও দূরে নিয়ে চলে যাবি, নিয়ে ওখানে গিয়ে ভালো করে সংসার করবি। এখানে আর কোনোদিন আসবি না, না হলে এই শালা বড্ড এমএলএ হারামি তোকে ছাড়বে না, বুঝতে পারলি? আমার জীবনটা না নরক হয়ে গেল, আমার মেয়ের জীবনটা আমি নরক বানাতে চাই না রে, চাই না রে। হ্যাঁ ফালতু, তুমি বিশ্বাস করো আমি তোকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু কি করবো কিছু করতে পারছি না রে। আমার বাবা যে একটা বড্ড হারামি, আমি কিছু করতে পারছি না এখানে। কিন্তু যা হবে ভালোর জন্য হবে, মাথার উপর ভগবান আছে, যা করে ভালোর জন্য করে। মানুষের জীবন নিয়ে চিলমিলি করতে যে আমার বাবা যে কি বারবার হবে সেটা ভগবানই ভালো জানে। তুমি এখন চিন্তা করো না ফালতু, তুমি এখন একটু মাথা ঠান্ডা করো, কয়েকটা দিন অপেক্ষা করো, একটু খোঁজাখুঁজি করো। যদি তোমার বউকে তুমি না পাও, যদি বাবা যদি তোমার বউকে বিয়ে করে নেয় সত্যি সত্যি, তাহলে আমি তোমাকে বিয়ে করবো। আমি তোমাকে বিয়ে করে নিয়ে আমি তোমাকে অনেক দূর নিয়ে চলে যাবো, তোমার বউ থেকে তোমাকে অনেক ভালোবাসা দেবো। আর এখানে এই গ্রামে কোনোদিন আসবো না আমরা, বুঝতে পেরেছো? একটু ধৈর্য রাখো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার পাশে কেউ না থাকলে আমি তোমার পাশে আছি। হ্যালো কে রে? হে ফালতু কোথায় আছিস রে? এই তো আমি এমএলএ বাড়িতে আসলাম বৌদিকে বলতে যে আমার বউকে লুকিয়ে রাখছে এমএলএ সাহেব। আরে গাধা, ওখানে গিয়ে কি করছিস? তোর বউকে তো বিয়ে করে নিয়েছে এমএলএ। হাই ভগবান, কি হলো আমার সঙ্গে, কেন এমন হচ্ছে? ও মা গো, আমি আর বাঁচলাম না মনে হয়। আজ তুমি ওখানে গেলো, ফোনটা তুলে তোমার কি কথা শুনলো? হ্যাঁ হ্যালো, কি হয়েছে? তুমি ফালতু কি কথা বলে? ফালতু ওখানে গেছে। আমি বললাম যে বৌদি তোমার স্বামী এমএলএ ফালতুর বউকে বিয়ে করে নিয়েছে কালকে। এ মা তুই কি কথা শোনালি রে, আমার এত বড় সর্বনাশ করে দিল রে এটা বের বেটা। ও জারুয়া এমএলএ তোকে আমি কি দেইনি রে, তোর জন্য আমি কত দুঃখ সহ্য করলাম রে, শেষ কারণে তুই আমার জন্য এটা সতীন ধরে নিলি রে। মা বাবা কি সত্যি সত্যি ফালতুর বউকে বিয়ে করে নিয়েছে? আরে মা আমার সর্বনাশ করে দিল রে। মা কাঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি কান্না করো আমি তো সবকিছু ভেঙে যাবো একদম। মা ফালতু অজ্ঞান হয়েছে, ফালতু হসপিটালে নিতে হবে, তাহলে সে মরে যাবে যে। দাও মা মোবাইলটা আমাকে দাও, আমি একটু ডাক্তারকে ফোন করি। হ্যালো ডাক্তার সাহেব, বললাম কি আমার একটা বন্ধু বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, কোথায় নিয়ে যাবো বলো? ঠিক আছে, ওকে তাড়াতাড়ি করে নার্সিংহোমে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব। ফালতু জান, তোমার কিছু হবে না জান, আমি তোমাকে বড্ড ভালোবাসি যে, তোমার কিছু হয়ে গেলে আমি আর বাঁচবো না যে। ডক্টর সাহেব কি হয়েছে একটু খুলে বলবেন? ডাক্তার সাহেব কি হলো, হঠাৎ করে যে ও অজ্ঞান হয়ে গেল, কিছু হয়েছে কি ওর?
ছেলেটা মনে হয় অনেক টেনশন ছিল, খাওয়া দাওয়া করেনি, তার জন্য বিপি প্রেশার হাই প্রেশার সব লো হয়ে গেছে, তার জন্য মাথা ঘুরেছে পড়ে গেছে। এখানে 2 দিন ভর্তি থাকলে ঠিক হয়ে যাবে ও, চিন্তার কোনো কারণ নেই। কাটিস না রে মা, কাটিস না। আর তো কয়েকদিন ধরে টেনশন ছিল, খাওয়া দাওয়া ঠিকঠাক করেনি, তার জন্য বিপি প্রেশার লো হয়ে গেছে, তার জন্য অজ্ঞান হয়ে গেছে। টেনশন নিবি না। 5 কিলো মটন, 1 পেটি বাংলা, 2 প্যাকেট কলকাতা চানাচুর আর আদা রসুন মশলা সব পেশে নেওয়া হয়েছে। গ্যাস সিলিন্ডার ওদিকে রাখা আছে। হ্যাঁ দাদা, তুমি যেগুলো জিনিস আনতে বলছিলে সবগুলো নিয়ে আসছি পার্টি করার জন্য, কাফি এগুলো জিনিস। লোকে বলে লালা, আমি হলাম এমএলএ শালা। হ্যাপি নিউ ইয়ার তোদের সবাইকে। হ্যাঁ দাদা, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ দাদা, আপনাকেও হ্যাপি নিউ ইয়ার, নয়া সালের শুভেচ্ছা রইল। দাদা 1 গ্লাস ওয়াটার, 2 গ্লাস বিয়ার। হোয়েন মাই এমএলএ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমি অনেক খুশি আজকে রে, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। 4 বোতল ভোডকা, কাম মেরা রোজ কা, না কোই মুঝকো রোকে না কিসি নে রোকা। নয়া সালের পার্টি এনজয় আজকে হবে, ডিজে বাজাবো। হেই, আজকে হ্যাপি নিউ ইয়ার, আজকে করবো এনজয়। ধিতাং ধিতাং ধিংটা না, ধিতাং ধিতাং ধিং। গলিতে গলিতে নয়া সালের শুভেচ্ছা, আজকে আমরা বাজাবো ডিজে। আরে ডিজে, আরে ডিজে। বলেন কিন্তু কি? দাদা, আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি বুঝতে পারছিস না রে বল? দাদা বলছিলাম কি, রান্না বান্না কি করবে? এটা নিয়ে তোদের টেনশন, তোদের নয়া ভাবি আছে না ঝুমা। কই গো ঝুমা, শুনছো? এখানে আসো তো, এটা রান্না বান্না নিয়ে টেনশন করতে তুমি থাকতে। আসছি, দাঁড়া একটু। হ্যাপি নিউ ইয়ার বৌদি। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার ভাই, তোদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। শুনছো গো, তুমি থাকতে এরা রান্না বান্না নিয়ে টেনশন নিচ্ছে। এদেরকে বলো তো, এগুলো তোমার বাই হাতের কাম। চিন্তা করো না ভাইগুলো, আমি সব রান্না বান্না করবো। আজকে তোরা শুধু ডান্স করবে আর ডিজে বাজাবে। বলেন কি? তাহলে দেরি আর কিসের জন্য করছি, চলো তো তাড়াতাড়ি। ऊपर से निकला बम 2024 खत्म और मिट्टी से निकला आलू। और 2025 चालू और हम सब पियेंगे बियर। मेरी तरफ से सबको हैप्पी न्यू ईयर। हम सब আর একটা বাংলা গান বলতো, বাংলা মাল দিয়ে। বাংলা মাল ছেড়ে আমি সর্বত নিয়ে আছি, পুরুত করে পুরান পাখি টব লাগাইছি, সব কিছু ছাড়ে আমি সাধু হয়ে আছি। আরে গঙ্গা জলে ডুব দিয়ে আছি, প্রেমের মাস্কা মেরেছি। দারুণ আনসার ভাই, দারুণ দারুণ। খুব ভালো রে, খুব ভালো। বসিরুদ্দিন তুই একটা গান শোনাতো ভাই। अरे माल पियेंगे हम तो माल पियेंगे, भांगड़ी में मिलके हम सब माल पियेंगे। ওয়ান্ডারফুল। পল্টু, এবার তোর বলা, তুই একটা বল। हैप्पी हैप्पी न्यू ईयर बोलो ना माय डियर, चलो ना एस करेंगे बांग्ला पी के हम मनाएंगे हैप्पी न्यू ईयर। वाओ फैंटास्टिक, সবথেকে বন্ধু গানটা ভালো হয়েছে। বাই বাই 2024 আর গুড লাক 2025। तुम सब मनाओ हैप्पी न्यू ईयर, हम लाए तुम लोग के लिए बम, अब तुम लोगों का काम खत्म। শালারা ফালতু के पटाचे हॉस्पिटल है, एखाने मनाते हैप्पी न्यू ईयर, तुम सबका काम खत्म।